বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আমরা আজকে প্রশ্ন নমুনা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পর্ব 2-এ। আমরা একটি পর্বে আপনাদেরকে বেশ কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে পর্ব 2 নিয়ে কাজ করছি। আমাদের পার্ট ছিল 14, 15 এবং 16। সেখান থেকে আমরা আপনাদেরকে বেশ কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের যে আলোচনা রয়েছে সেখানে আমরা কী আরও গভীরভাবে আমরা আমাদের ছোটো ছোটো এই পার্টি থেকে শেখাতে পারি আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে আজকের এই পার্টি থেকে দেখিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের যে বইয়ে যে কবিতাটি দেওয়া রয়েছে সেই কবিতাটি থেকে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে বিভিন্ন বিষয়গুলো আমরা শেখাতে পারি এবং জানাতে পারি। তো এই কাদের আনন্দ যে কবিতাটি দেওয়া রয়েছে তাদের সেখান থেকে আমরা যে কয়েকটি বিষয় জানাতে পারি সেটি হলো যে এই ছবির মাধ্যমে আমরা আজকে বেশ কয়েকটি বিষয় দেখিতে চেষ্টা করব। তো এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছবির যে বিষয় এবং তার সঙ্গে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই পার্টটি থেকে সরাসরি আমাদের শব্দের অর্থ রয়েছে এবং প্রশ্ন রয়েছে, শূন্যস্থান রয়েছে এবং এর সঙ্গে আমাদের 15 যে পার্ট রয়েছে সেই 15 পার্ট থেকে আমরা আমাদের ছোটো সুন্দর বাক্য লেখার যে বিষয় সেটি এবং 16 পার্টের রাজুর আঁকা ছবি এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখান থেকে যে বিষয়টি পেয়ে যাব সেটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখান থেকে মূলত আমাদের এই পার্টি থেকে অনেক বিষয় জানতে পারি এবং শিখতে পারি আমরা আমাদের ছোটো সুন্দরের জন্য। সেটি হলো যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ছবিতে কি দেখা যাচ্ছে, ছবিতে কে কি করছে, আমরা মধু কথা থেকে পাই, কবিতার নাম কি হতে পারে বলে তুমি মনে করো। তাহলে এখানে আমরা ছবিটি থেকে আমরা কিন্তু অনেক বিষয় পেয়ে যাচ্ছি। তো আমরা নোট করেছি, আমরা প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি একটির সঙ্গে একটি। তো আপনারা এই বিষয়টি একটু ধরে নিন যে আমরা নিচের দিকে যেগুলো দেওয়া রয়েছে আমরা বেশ কয়েকটি বিষয় রাখছি, তার সঙ্গে আমরা এই বিষয়টি প্রথমেই তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি আকর্ষণ বৃদ্ধি পাওয়ার জন্য। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো প্রথমে যে বিষয়টি হলো যে কবিতা অবশ্যই আমাদের ছোটো সময়দের যে কবির নাম সহ করে পুরো কবিতাটি আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এবং তার সঙ্গে বইয়ের ভেতরে যে আমাদের শব্দগুলো রয়েছে, আমাদের শব্দের অর্থগুলো রয়েছে, যেমন আহরণ রয়েছে, তৃণলতা রয়েছে এবং বুনি, তার সঙ্গে আমাদের সঞ্চয় এবং খাদ্য। তাহলে এখানে আমাদের বইয়ে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলোর পাশাপাশি কিন্তু আমরা আরও আমাদের ছোটো সময় সুন্দরভাবে এগুলো শেখাতে পারি এবং এর সঙ্গে আমাদের প্রশ্নের উত্তর রয়েছে। প্রশ্নের উত্তর হিসেবে আমরা কিন্তু অনেক বিষয় আমাদের ছোটো সময় এই কবিতা এবং এই পার্ট 3টি থেকে আমরা জানাতে পারি এবং শেখাতে পারি। তাহলে আমরা বাক্য তৈরির ক্ষেত্রে বিষয়গুলো পেয়ে গিয়েছি আমাদের বইটি থেকে এবং 5টি বাক্য গঠন করো রাজুর আঁকা ছবি দেখে। তাহলে এই বিষয়টি আমরা একটু পুরোটি আলোচনা করছি এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করার কথা বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নবোধক বাক্য লেখো এবং ছবি দেখি বাক্য লিখি। তাহলে এই 6টি বিষয় আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা অবশ্যই পুরো বিষয়টি খেয়াল করবো এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা ভিডিওটিতে সময় দেবো। তাহলে আমরা প্রথমে যে কবিতাটির অংশ দেখতে পেলাম সেটি দেখেছি 29 পৃষ্ঠা এবং 30 পৃষ্ঠা আমরা রয়েছে আমাদের পরের অংশগুলো এবং এখানে দেখতে পাচ্ছি ছোটো পাখি কিচিমিচি ডাকি কথা যাও বলে যাও শুনি। তো এখান থেকে আমরা আমাদের ছোটো সুন্দর আরও যে বিষয় বা যে প্রশ্নগুলো আমাদের ছোটো সুন্দর রাখতে পারি সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো আরও পেতে চলেছে সেটি হলো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌমাছিকে কে দাঁড়াতে বলছে বা বলেছে। আচ্ছা, কার দাঁড়ানোর সময় নেই, কেন মৌমাছি অপেক্ষা করতে চাচ্ছে না, মৌমাছি ছেলেমেয়েদেরকে কি বলছে। তাহলে এই বিষয়গুলোর সঙ্গে আমরা আমাদের ছোটো সুন্দর আরও যে বিষয়গুলো পেতে পারি সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। সেটি হলো ছবিতে কি দেখা যাচ্ছে, ছবিতে কে কি করছে, কে তৃণলতা দিয়ে বাসা বনে, পাখি কিভাবে ডাকে। তাহলে এগুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে উত্তরগুলো একটু দেখে নিই এবং আমরা সমাধানগুলো দেখে নিই যাতে করে আপনারা আপনাদের ছোটো সুন্দরভাবে বাসা থেকে এগুলো শেখাতে পারেন। আপনারা এই প্রশ্নগুলো বলেছি তার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর এখানে রয়েছে। যেমন মৌমাছিকে ছেলেমেয়েরা দাঁড়াতে বলছে এবং মৌমাছি দাঁড়ানোর সময় নেই মৌমাছির আসলে, এবং এরপরে রয়েছে মৌমাছি মধু আহরণে যাবে বলে দাঁড়াতে চাচ্ছে না, মৌমাছির ছেলেমেয়েদেরকে বলছে দাঁড়াবার সময় নেই। এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ছবিতে গাছ পাখির বাসা ও পিঁপড়া দেখা যাচ্ছে। ছবিতে পাখি বাসা বুনছে, পিঁপড়া পিলপিল করে যাচ্ছে, পাখি তৃণলতা দিয়ে বাসা বনে, পাখি কিচিমিচি শব্দে ডাকে। তাহলে এই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো এখানে পাবো সেগুলো হলো দেখতে পাচ্ছি আমরা যে কিচিমিচি মানে কোলাহল বলবো, তৃণলতা ঘাসলতা বুনি বানাই। তাহলে এই বিষয়গুলো আমরা তো পেয়ে যাচ্ছি
এবং এই পার্টটি থেকে আমরা আমাদের ছোটো ছোটো আরও কী কী শেখাতে পারি বা আরও এর বাইরে কী রয়েছে সেগুলো আমরা আমাদের ছোটো ছোটোদেরকে জানানোর চেষ্টা করব সামনে। আর আমরা এই পার্ট যে 3টি নিয়ে কাজ করব এবং আমরা প্রশ্ন তৈরি করেছি, আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সামনে। তো পার্ট অনুযায়ী আমাদের যে প্রস্তুতিগুলো বইয়ে দেওয়া রয়েছে সেগুলো শুধুভাবে দেখব এবং এর সঙ্গে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। এখন কথা হলো যে আমাদের এর পরের যে পার্ট সেটি হলো 15, সেটি একটু দেখে নিই। তো এই পার্ট 15 থেকে আমাদের যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো যে বাক্য লিখি। এই বাক্য লিখি থেকে আমরা আমাদের ছোটো সুন্দর দাও, খাও, দিন, এখানে আমরা বাক্যের প্রয়োগ পাচ্ছি। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কে, কে, কখন, এগুলো দিয়েও কিন্তু আমাদের ছোটো সুন্দর বলা হয়েছে এবং আমরা এখানে 3টি দেখতে পাচ্ছি, কে এবং কি, কখন। তাহলে কিভাবে এই শব্দগুলো বা এই শব্দগুলো দিয়ে তাদের প্রশ্ন তৈরির যে বিষয়গুলো সেগুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে জানিয়ে রাখার চেষ্টা করব এবং কথায় এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এবং আমাদের এখানে যে 3টি রয়েছে তার সঙ্গে আমরা আরও 2টি অ্যাড করছি, সেটি হলো কেন। তাহলে কে, কি, এখানে কখন রয়েছে, কথায় কেন আমরা দিয়ে 2টি প্রশ্নবোধক বাক্য আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। কথায় যাবে আর কেন যাবে না। আচ্ছা, তাহলে এই পার্টি থেকে আমরা আমাদের ছোটো ছোটো এই সুন্দরভাবে এই বিষয়গুলো খেয়াল করবো এবং জানানোর চেষ্টা করবো। চলে যাবো 16 পাঠে। আচ্ছা, 16 পাঠে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে, আমরা এই বিষয়ের উপরে কিন্তু এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। আমরা এখান থেকে যে বিষয়টি পাবো সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। পৃষ্ঠা 33-এর আলোকে আমাদের এখানে রাজুর আঁকা ছবি থেকে আমাদের এখানে যেটি দেওয়া রয়েছে যে রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি, পাখি উঠছে। এর সঙ্গে আমরা আরও যে বাক্যগুলো রাখতে পারি সেগুলো হলো মাঠে গরু ঘাস খাচ্ছে, মাঠে গরু ঘাস খাচ্ছে। এর সঙ্গে নদীতে মাছ সাঁতার কাটছে, জেলে মাছ ধরছে, নদীতে নৌকা চলছে। তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো ছোটো থেকে সুন্দরভাবে 5টি বাক্য বলে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আমাদের ছোটো ছোটো এইভাবে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। এবং এর সঙ্গে যে নিজের আরও আঁকা যে ছবি বা এই ধরনের বইয়ের বাইরে এই অংশটি থেকে আমরা আমাদের ছোটো সময় থেকে জানাতে পারি, যেমন নিজের একটি আঁকা ছবি থেকে তোমার সেই আঁকা ছবিটি দেখে কয়েকটি শব্দ এবং তার সঙ্গে বাক্য তৈরি করো। তাহলে আমরা আমার ছোটো সময়দের এই শব্দের প্রয়োগের পাশাপাশি বাক্যের প্রয়োগগুলো জানাতে পারি এবং শেখাতে পারি। এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এর বইয়ের বাইরেও কিছু ছবি থেকে সেখান থেকেও আমরা তাদেরকে বলতে পারি যে সেই ছবি থেকে তোমরা 5টি বাক্য লেখো। এবং এর সঙ্গে আমরা বাম ডান বা প্রশ্নের উত্তর বা শূন্যস্থানও জানাতে পারি এবং শেখাতে পারি। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকে যারা আমাদের ছোটো সময়ের 2য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা 14, 15 এবং 16 পার্ট থেকে আমরা আমাদের ছোটো সময় কীভাবে এই প্রথম পর্বের যে প্রশ্নের এবং 2য় পর্বের যে আমরা আজকে আলোচনা করছি এই বিষয়ের উপরে আমরা প্রশ্ন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সরাসরি একটি প্রশ্ন আমরা চেষ্টা করব সুন্দরভাবে সেই বিষয়টিকে বাসায় থেকে ছোটো সময়দেরকে শেখানোর। তো যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্ট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।